প্রত্যেকটা জায়গায় যেন প্রপার ইনভেস্টিগেশনটা হয়। আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, আমাদের গুম কমিশনের বিগত সময়ের নূর খান লিটন ভাই আছেন। তো একটা দেয়ালে আমরা মিনু নাম লেখা দেখলাম। কায়সার ভাই ছিলেন 8 জনের একজন, ওনার স্ক্রিন নাম ছিল মিনু। তো এই জায়গাটাতে আসলে আপনারা তো যাচ্ছেন, আপনারা কি 10 মিনিট থাকতে পারেন কিনা? এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। বেশি মানুষই ফিরে আসে, বেশি ফিরে আসে। আমি জানি আপনি কি বলবেন সরকারের কাছে? তাদের জন্যই কিন্তু এই যে সত্যটা এখন যে প্রত্যেকটা সেলে যাচ্ছে, আমাদেরকে জানা উচিত যে ভাইরা কোন সেলে ছিল, শেষ অবধি কতদিন তারা যদি জীবিত ছিল, কতদিন পর্যন্ত তারা জীবিত ছিল, কোনখানে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছিল, যদি হত্যা করা হয় ডেড বডিটা তারা কোথায় ফেলে দিয়েছিল। এই যে এইটা শেষ হয়তো সময়টা বা হয়তো জীবিত সময়ের শেষ সময়টা এখানে ছিল। তো আমরা যারা ফেরত আসেনি গুম হয়ে যাওয়ার পরে, সকলের জন্য এই সত্যগুলো যেন সামনে আসে, যথার্থ বিচার হয়, ন্যায় বিচার হয়। এবং এই দাবিতে কিন্তু আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি সময় এই সত্যগুলো যেন সামনে আসে এবং ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারি। এই যে পরিবারগুলো এই যে ভীষণ রকম একটা বড় সময় পার করে এসছেন, আজকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেন তাদের হয়, পুনর্বাসনের ব্যবস্থা সরকার করেন এবং সর্বোপরি সবার আগে ন্যায় বিচারটা যেন তারা পায়, আমরা যেন পাই যথার্থ বিচার। কারণ এই যে চরম মানবাধিকার লঙ্ঘনের থেকে বড় কোনো চরম লঙ্ঘন হয় না।